আসসালামু আলাইকুম। আজকে আমি রুটির জন্য পারফেক্ট আলু ভাজি করা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমি আলুগুলো পোলে ঠিকমতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, টমেটো কুচি, কাঁচামরিচ আর তেজপাতা, আর এখানে তেল, লবণ সবই এগুলো লাগবে। তাই এখন প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজের পেস্ট দেব। পেঁয়াজের পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, তেলের সাথে অ্যাড করে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ আদার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ রসুনের পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এবার একসাথে মিক্স করে নেব। যে দেখুন, সবগুলো পেস্ট একসাথে মিক্স করে নিয়েছি তেলের সাথে। এবার এক এক করে আর বাকি উপকরণ দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, কারণ আলু ভাজিতে এত হলুদ মরিচ লাগে না। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে সবগুলো উপকরণের সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব আলু কুচিগুলো। সবগুলো আলু কুচি দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই অল্প একটু পানিতে কষিয়ে নেব। আলু সিদ্ধ হতে বেশি পানি লাগে না। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার লো মিডিয়ামে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি ভাজিটার কি অবস্থায় আছে এখন। দেখুন, ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো কুচি আর তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা কুচি করে দিয়েছি আর 2টা টমেটো কুচি। এতটুকু পরিমাণ ভাজির জন্য 2টা টমেটোই যথেষ্ট। এবার টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি ভাজিটার কি অবস্থা, টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখা যায় টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব ধনিয়া ফাঁকি আর জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার দুটো মশলাই ভাজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আর একটু পানি অ্যাড করে দিলাম ভাজিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু
চেখে দেখলাম লবণটা পারফেক্টভাবে হয়নি, তাই আর একটু লবণ দিয়ে দেব। এবার দুইটাই ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দুইটাই নেড়ে চেড়ে অ্যাড করা হলো। এবার দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিলে সব তরকারিতে একটা সুঘ্রাণ আসে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাজিটা পারফেক্টভাবে হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলুন দেখি ভাজিটা পারফেক্টভাবে হলো কিনা। এই যে দেখুন, ভাজিটা পারফেক্টভাবে ভাজা ভাজা হয়েছে, তেল বের হয়ে এসেছে। দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, আর সুন্দর গ্রানও বের হচ্ছে। আপনারা যদি রুটির জন্য এরকম পারফেক্ট আলু ভাজি করতে চান তাহলে আমার ভিডিও ফলো করুন। ভিডিও এখানে আজকে শেষ। আসসালামু আলাইকুম।